আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি প্রস্তাব বাতিল হয়ে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দেব। প্রথমে জানাবো, হরমুজ প্রণালীতে ইরানের নতুন কৌশল, 500 কিলোমিটারের অপারেশনাল অর্ধচন্দ্র ঘোষণা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনী হরমুজ প্রণালীতে নিজেদের সামরিক ও কৌশলগত নিয়ন্ত্রণ আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে সতর্ক করে দিয়েছে দেশের আঞ্চলিক জলসীমা বা জাতীয় স্বার্থের কোনো লঙ্ঘন করতে দেয়া হবে না। যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে চায়, সেক্ষেত্রে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তাদেরকে পুরোপুরি ধসিয়ে দেবে যে কোনো মূল্যে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সরাসরি সংঘাত হতে পারে, ট্রাম্পকে হুঁশিয়ারি শি জিনপিংয়ের। তাইওয়ান ইস্যুতে সামাল দিতে না দিলে চীন ও যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ বেইজিংয়ে দুই নেতার বৈঠকে ডোনাল্ড ট্রাম্পকে এই হুঁশিয়ারি দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এদিকে লাশ হয়ে ফিরলেন মেজর সহ 5 পাকিস্তানি সেনা। পাকিস্তানের বেলুচিস্তানে অভিযানের সময় মেজর সহ 5 পাকিস্তানি সেনা নিহত হয়েছে। আজ এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর। সংস্থাটি আরও জানিয়েছে যে দেশটির বারখান জেলার চালানো ওই অভিযানে 7 সন্ত্রাসীকেও হত্যা করা হয়েছে। খবর জিও নিউজের। এবারে জানাবো, ভারতের পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি। ভারতের পশ্চিমবঙ্গে পশু জবাই নিয়ে নতুন আদেশ আরোপ করেছে ক্ষমতাসীন দল বিজেপি সরকার। রাজ্যটিতে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল নরেন্দ্র মোদীর এই সন্ত্রাসী দলটি। তারা গোমাতা হিসেবে তাদের গরুকে দেখে বিদায় তারা এখন এই ধরনের কার্যক্রম চালালো, যাতে করে মুসলিমরা আসলে গরু জবাই করতে না পারে। এই ধরনের কার্যক্রম তারা শুরু করতে চায়। এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা শুরু করে মূলত সারা দেশ জুড়ে তারা একটি সন্ত্রাসী কার্যক্রম শুরু করতে চায় বলে এমন তথ্য সামনে এসেছে। এবং সর্বশেষ জানাবো, শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা। গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ 22 নামের এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। সবাই বলাবলি করছে যে বর্তমান সময়ে সারা দেশ জুড়ে বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রমে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। সবাই যার যার জায়গা থেকে বলাবলি করছে যে বিএনপির এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালানো হচ্ছে। বিএনপির এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমে দেশের শুরু হয়েছে, এতে করে সারা দেশ জুড়ে নানা রকমের অশান্তি সৃষ্টি হয়েছে। বিশেষ করে চাঁদাবাজি, রাহাজানি কারণে তাদের নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীতে ইরানের নতুন কৌশল, 500 কিলোমিটারের অপারেশনাল অর্ধচন্দ্র ঘোষণা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনী হরমুজ প্রণালীতে নিজেদের সামরিক ও কৌশলগত নিয়ন্ত্রণ আরও সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে সতর্ক করে দিয়েছে যে দেশের আঞ্চলিক জলসীমা বা জাতীয় স্বার্থের কোনো লঙ্ঘন করতে দেবে না তারা। আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ আকবরজাদে আজ বলেছেন যে ইরান এখন জাঙ্ক ও
শিরিক উপকূল থেকে কেশম দ্বীপ এবং গ্রেটার নুতব দ্বীপের বাইরে এলাকাকেও হরমুজ প্রণালীর কৌশলগত অংশ হিসেবে দেখছে। তার ভাষায় আগে প্রণালীর কার্যকরী পরিসর ছিল মাত্র ২০ থেকে ৩০ মাইল, বর্তমানে তা বেড়ে ২০০ থেকে ৩০০ মাইল বা প্রায় ৫০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত একটি অপারেশনাল বা অর্ধচন্দ্র অঞ্চলে পরিণত হয়েছে। তিনি আরও জানান, ইরানের সশস্ত্র বাহিনী পুরো অঞ্চলে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশে জলসীমা বা জাতীয় স্বার্থে কোনো ধরনের অনুপ্রবেশ সহ্য করা হবে না। আইআরজিসি জানিয়েছে যে হরমুজ প্রণালীতে নিরাপদে চলাচলের জন্য ইরান নির্ধারিত একটি বিশেষ করিডোর অবশ্যই সবাইকে ব্যবহার করতে হবে। যদি হরমুজ প্রণালীতে চলাচলের ক্ষেত্রে কেউ ইরানের এই করিডোর ব্যবহার না করে তাহলে তাদেরকে একদম ধসিয়ে দেয়া হবে। তারা যদি এই পরিস্থিতি আসলে মোকাবেলা করতে চায় তাহলে এটি সবার জন্য খুবই ভয়াবহ এক কার্যক্রমের সৃষ্টি হবে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে এবং সবকিছু খুবই সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। পুরো পরিস্থিতি যার যার মতো করে তারপর আরও ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে বলে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বর্তমান সময়ে তারা বড় ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে নিজেদেরকে একদম ধ্বংসস্তূপে পরিণত করেছে তারা, এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের সবাইকে আসলে যার যার জায়গা থেকে এগিয়ে যেতে হচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে। বর্তমান সময়ে পৃথিবীর ইতিহাসে সব থেকে বিধ্বংসী কার্যক্রম চালাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা যে কোনো মূল্যে এই দখলদারদের একদম মাটির সঙ্গে মিশিয়ে দেবে বলে ঘোষণা দিয়েছে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সরাসরি সংঘাত হতে পারে, ট্রাম্পকে হুঁশিয়ারি শি জিনপিংয়ের। তাইওয়ান ইস্যুতে সঠিকভাবে সামাল না দিলে চীন ও যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে দুই নেতার বৈঠকে শি জিনপিং আরও বলেছেন, তাইওয়ান প্রশ্নে এখন চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের সবথেকে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়। এতে করে তাইওয়ানের প্রশ্নে ওয়াশিংটন বেইজিংয়ের সম্পর্ক নতুন করে উত্তপ্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, তাইওয়ান ইস্যু ভুলভাবে সামাল দেওয়া হলে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যখন ইরানে সফরে গিয়েছেন তখন আসলে এই পরিস্থিতিকে মোকাবেলা করার মধ্য দিয়ে আসলে সবকিছু এগিয়ে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে পুরো পরিস্থিতি আসলে সবার জন্য খুবই সুন্দর করে তারপর গঠন করা হচ্ছে। আমরা এমন একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে চাই সেখানে আর কোনো ধরনের সমস্যা থাকবে না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চীনে সফরে গিয়ে এখন চীনের সঙ্গে একরকম নতুন করে সংঘাত বাঁধিয়ে দিতে পারেন, কারণ তিনি সব সময় উল্টোপাল্টো কথা বলে তারপর সব পরিস্থিতি নস্যাৎ করে দেওয়ার চেষ্টা চালিয়ে থাকেন এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান সময়ে তিনি ইতিহাসের সব থেকে এক ভয়াবহ ও নিকৃষ্টতম শাসকে পরিণত হয়েছেন। তার অবস্থা দেখে মনে হচ্ছে যে তিনি খুবই দুর্ভাগ্যজনকভাবে সারা বিশ্বের বুকে তিনি নতুন করে আবার বিভিন্ন সমস্যা সৃষ্টি করছেন। তার এই সব সমস্যার সৃষ্টি করার মধ্য দিয়ে মূলত সবাইকে আসলে এই সমস্যাগুলো মোকাবেলা করতে হচ্ছে। লাশ হয়ে ফিরলেন মেজর ৫ পাকিস্তানি সেনা। বেলুচিস্তান প্রদেশে অভিযানের সময় সেনাবাহিনীর মেজর ৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছে আজ। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর। সংস্থাটি আরও জানিয়েছে যে প্রদেশটির বারখান জেলায় চালানো ওই অভিযানে ৭ সন্ত্রাসীকেও হত্যা করা হয়েছে। খবর জিও নিউজের। আইএসপিআর এর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে আজ বেলুচিস্তান বারখান জেলার নোশাম এলাকায় ভারত সমর্থিত ফিতনা আল হিন্দুস্তান সংশ্লিষ্ট সন্ত্রাসীদের নির্মূলে পাকিস্তান সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কোর বেলুচিস্তান যৌথভাবে অভিযান শুরু করে। অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একটি অবস্থান শনাক্ত করে এবং সেখানে অভিযান চালায়। উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলিতে ৭ সন্ত্রাসী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে সংঘর্ষ চলাকালে এক মেজর ৫ সেনা সদস্য
নিহত হয়েছে। নিহতরা হলেন পাকপত্তন জেলার বাসিন্দা মেজর তৌসিফ আহমেদ ভাট্টি, বয়স ৩১, শুক্কুর জেলার নায়েক ফিদা হোসেন, বয়স ৩৬, ভাস্কু জেলার সিপাহী জাকির ৩২, খানেওয়াল জেলার সিপাহী সুহাইল আহমেদ, বয়স ২১ এবং রহিমিয়ার খান জেলার সিপাহী মোহাম্মদ আয়াস, বয়স ২৪। বিবৃতিতে বলা হয়েছে, এলাকায় কোনো জঙ্গি লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী। জাতীয় কর্মপরিকল্পনার আওতায় ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত আজমি ইস্তেহাকাম নীতির অধীনে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং দেশ থেকে বিদেশে মদতপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু জবাইসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি। পশ্চিমবঙ্গে পশু জবাই নিয়ে নতুন আদেশ আরোপ করেছে বিজেপি সরকার। রাজ্যটিতে প্রকাশ্যে গরু জবাইসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে। নতুন এই নির্দেশনা ঘিরে রাজ্যে রাজনৈতিক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। নতুন নির্দেশনা বলা হয়েছে, নির্ধারিত সরকারি ছাড়পত্র ছাড়া গরু, ষাঁড়, মহিষসহ কোনো পশু জবাই করা যাবে না। নিয়ম ভাঙলে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানার মুখে পড়তে হতে পারে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বিজেপি সরকার নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্ত নিয়েছে। এতে বলা হয়েছে, অনুমোদিত স্থানীয় কর্তৃপক্ষ সরকারি পশু চিকিৎসকদের দেয়া ফিটনেস সনদ ছাড়া কোনো পশু জবাই করা যাবে না। এই নিয়ম গরু, ষাঁড়, বলদ, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ, মহিষের বাছুর এবং খোঁজা মহিষ সব ধরনের পশুর ক্ষেত্রে প্রযোজ্য। বিজ্ঞপ্তিতে পশু জবাইয়ের জন্য কঠোর কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে পশুর বয়স, সময়সীমা, নির্ধারিত স্থানে জবাই এবং নিয়ম ভাঙলে শাস্তির বিধানও রয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী কোনো পশু জবাইয়ের আগে অবশ্যই সনদ নিতে হবে। ওই সনদে উল্লেখ থাকবে যে পশুটি জবাইয়ের উপযুক্ত কিনা। সনদে নিশ্চিত করতে হবে যে পশুটির বয়স ১৪ বছরের বেশি এবং সেটি আর কাজ বা প্রজননের সময় উপযোগী নয়, অথবা বয়স, আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগের কারণে স্থানীয় অক্ষম হয়ে পড়েছে। এই সনদ পৌরসভা চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতিকে এবং সরকারি পশু চিকিৎসককে যৌথভাবে দিতে হবে। সনদ দেওয়ার কারণে লিখিতভাবে উল্লেখ করাও বাধ্যতামূলক। যদি সনদ দিতে অস্বীকৃতি জানানো হয় তাহলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন বলে জানা গেছে।